অসাধারণ লাগছে। ওই দিকে কিন্তু লাইট হাউস, লাইট হাউসটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট ওইদিকে লাইট হাউস। কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এবারে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে ব্যস্ততার মধ্যে হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে পুরী যাব, আর উইকেন্ডেই পুরী যাব। যথারীতি ট্রেনের টিকিট পাইনি, আর কি করে যাব? একটাই অপশন, গাড়িতে। আপনারা যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন তারা কিন্তু জানেন আমরা এর আগেও দুবার গাড়িতে পুরী গেছি। তবে এবারে একটু আলাদা, তার কারণ এবারে আমরা স্টার্ট করেছিলাম আমার বোনের বাড়ি থেকে, মানে সাউথ কলকাতা থেকে, আর বোনেদের গাড়িটা নিয়েই আমরা ট্রাভেল করেছিলাম। যাই হোক, ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি 4:30-র মধ্যে আমরা রওনা দিয়েছিলাম। এই যে দেখুন, এখন আমরা ক্রস করছি কিন্তু কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ ক্রস করতে করতে মোটামুটি সকাল হয়েই গেছিলো, মানে ভোরের আলো ফুটেই গেছিলো। কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স কিন্তু মোর দ্যান 500 কিলোমিটার্স। এবার এটা ডিপেন্ড করছে আপনি কোথা থেকে স্টার্ট করছেন তার উপর, তবে মোটামুটি সময় লাগে ওই 10 ঘন্টার মতো। মানে যদি ভোর 4টে নাগাদ রওনা দেন, তাহলে যদি বেশি ব্রেক না নেন, তাহলে 2 কি 2:30-র মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন পুরী। তো এই আমরা পৌঁছলাম ডেবরা টোল প্লাজা। এখান থেকে এখনো 400 কিলোমিটার। ডেবরা টোল প্লাজার পরেই কিন্তু আসে খড়গপুরের মোড়, আর সেখান থেকে সোজা আমরা বেরিয়ে গেলাম বালাসোরের দিকে। প্রতিবারের মতো এবারেও কিন্তু আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম, যাতে ব্রেকফাস্টের জন্য অহেতুক না দাঁড়াতে হয়। তো আমরা সাবওয়ে স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, গাড়িতে বসে বসেই সেটা খেয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এত সকালে একটু চা খেতে ইচ্ছা করছিল, সেটার জন্য একটু পরেই আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। এসে গেলাম আমরা বেলদা টোল প্লাজা। এতক্ষণ তো রাস্তা বেশ ভালোই যাচ্ছিল, এইবার বেলদাতে এসে, মানে যখন মোটামুটি 345 কিলোমিটার বাকি, তখন কিন্তু দেখা যাচ্ছে এবার রাস্তায় ডাইভারশন চলে এসেছে। মানে এই পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটা বন্ধ, আর এদিক থেকেই রাস্তা, একই দিক দিয়ে গাড়ি আসছে আর গাড়ি যাচ্ছে। আমরা এখন ক্রস করে গেলাম ওয়েস্ট বেঙ্গল, এবার ঢুকে গেছি আমরা ওড়িশাতে। তো এখন ক্রস করছি সোনকানিয়া, সোনকানিয়া থেকে দাঁতন ক্রস করে গেছি, এবার যাচ্ছি আমরা জলেশ্বরের দিকে। আমরা এসে গেছি এখন জলেশ্বর টোল প্লাজা। ওড়িশাতে ঢুকেই এইটা ছিল মঞ্জু প্লাজা। এই মঞ্জু প্লাজার সামনেই ভালো চায়ের দোকান ছিল, অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। তারপর চা খেয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম। বালাসোরকে পেছনে ফেলে রেখে এবার আমরা এগোচ্ছি ভদ্রকের দিকে, আর তারপরে পড়বে কটক। ভদ্রক আসার পথে পড়ে শেরগড় টোল প্লাজা। এই টোল প্লাজাটা একটু অদ্ভুত দেখতে, মানে পুরোনো দিনের মতো। যাই হোক, এখানে টোল কালেক্ট করার পর তারপর আমরা এগিয়ে চললাম আবার কটকের পথে। কটক আস্তে আস্তেই কিন্তু দূরে এই পাহাড় দেখা যায়। এই পাহাড়গুলো আসলে কিছুই না, পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়ের পুরো রেঞ্জটা কিন্তু এই রাস্তায় দেখা যায়, দেখতে বেশ ভাল লাগে। এর আগে একবার আমরা হয়েছিল পুরী থেকে ফেরার পথে সোজা চলে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর, তখন বাড়ি ফিরতে মন করছিল না, ভালো লাগছিল না। সেটা প্রতিবারই হয়, কিন্তু কিছু করার নেই, এখন অত ছুটি পাওয়া সব সময় সম্ভব হয় না, তাই 2 দিনের জন্যই ঝটিকা সফরে আমরা চলেছি পুরীর পথে। ভদ্রক ক্রস করে আমরা এখন এগোচ্ছি কটকের দিকে, আর সামনে পড়েছে এখন টোল প্লাজা। এটা ভগদা নারায়ণপুর টোল প্লাজা। একটা জিনিস দেখেছো, উড়িষ্যায় গাড়ি কম বেঙ্গলের তুলনায়, মানে হ্যাঁ, গাড়ির সংখ্যা কম। কি বলছো? এগিয়ে বাংলা। কটকে যাওয়ার পথে কিন্তু রাস্তাটা বেশ সুন্দর হয়ে যায়, চারপাশে নদীও পড়ে, আর একটু এগিয়েই পড়বে কিন্তু সামনে একটা পাহাড়। এই যে বলতে বলতে কিন্তু চলে এসেছে, বেশ ভাল লাগে এই জায়গাটা, খুবই সুন্দর লাগে। দারুণ লাগে এই পাহাড়টা।
কটক। কটক আসার আগেই এই জাজপুরে প্রচুর পাহাড় দেখতে পাওয়া যায়। খুব ভালো লাগছে এখানটা বেশ। এই জায়গাটা দেখ প্রচুর সিনিক লাগছে। সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তখনও কটক আসতে মোটামুটি 35 কিলোমিটার্স বাকি, আর ভুবনেশ্বর আসতে 55 কিলোমিটার্স বাকি। তো ক্রস করার পরে লক্ষ্মণগড় টোল প্লাজা। তো এই টোল প্লাজাগুলো বলার একটাই কারণ, যাতে আপনারাও জানতে পারেন যে কি কি টোল প্লাজা বেসিক্যালি রাস্তায় পড়ছে। আমি লাস্টে বলে দেবো টোটাল কটা টোল পড়বে। আমরা এখন মহানদী ক্রস করছি। আর বিশাল, তাই না? বিশাল দুদিক দিয়ে যাচ্ছে, দেখো একটা এই দিক দিয়ে একটা ওই দিক দিয়ে। মাঝখানে একটা বিশাল মহানদী। হ্যাঁ, দিয়ে দাও। আর ওইদিকে ট্রেনের ব্রিজটাও গেছে। এটা কিন্তু ভালো হয়েছে, বল তাই? কোনটা? তো আমরা পৌঁছেই গেছি ভুবনেশ্বর। এখানে ভুবনেশ্বরে ঢুকতেই একটু জ্যাম পেলাম, তো জ্যামটা ক্রস করে নিয়ে আমরা লেফটে গেলেই সোজা রিং রোডে ঢুকে যাব, আর রিং রোড দিয়ে সোজা গেলেই পুরী। আর 1 ঘন্টা 25 আমরা এসে গেছি। পুরী লেখা এখান থেকে 68 কিলোমিটার্স। ঠিক এখানে লেফটে একটা টার্ন আছে, এই টার্নটা অনেকে মিস করে যান। আমরা প্রতিবার এসেছি, 3 বার হলো এই নিয়ে গাড়ি নিয়ে এলাম। আমরা একবার কিন্তু মিস করে গেছিলাম, সোজা চলে গেছিলাম। তো এই টার্নটা দিয়ে গেলেই সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, আর আমরা এই লেফট টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি পুরী দিকে। আমরা এখন রিং রোডে পড়ে গেলাম। এই রিং রোড ধরে আমরা এখন যাব মোটামুটি 69 কিলোমিটার। 69 কিলোমিটার না, স্বর্গদ্বার পড়তে তো আর একটু কম কিলোমিটারই লাগবে। আমাদের হোটেল একদম লাইট হাউস ক্রস করে পূর্ণার দিকে, তাই হোটেল অবধি আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 69 কিলোমিটার। তো যাই হোক, পুরী ঢোকার আগে এটাই হচ্ছে কিন্তু একদম লাস্ট টোল প্লাজা। এরপরে আর কোনো টোল পড়বে না, এবার ডিরেক্ট পুরী পৌঁছে যাব আমরা। কলকাতা থেকে পুরী যেতে মোটামুটি রাউন্ড ট্রিপে টোল ট্যাক্স পড়ে ওই অ্যারাউন্ড 1600 থেকে 1900 টাকার মধ্যে। গাড়ি নিয়ে যারা আসেন তারা কিন্তু ঠিক এই সিনটার জন্য অপেক্ষা করেন, কখন এইভাবে লেখা থাকবে ওয়েলকাম টু পুরী। চলে এসেছি মোটামুটি পুরী, আর 6 কিলোমিটার। আমরা কিন্তু রয়েছি এবারে একদম লাইট হাউসের কাছে একটা হোটেলে, কিন্তু যা হয় স্বর্গদ্বারের দিক দিয়ে ঢুকবো না, তাই ইচ্ছে করেই আমরা কিন্তু স্বর্গদ্বারের দিক দিয়ে চললাম গাড়িটা নিয়ে, যাতে ওই প্রথমবার সমুদ্র দেখার যে একটা উত্তেজনা সেইটা যাতে মিস না হয়ে যায়, সেই জন্য। আগে রে গাড়ি সেই আগে রে বাবা। এই যে কাঁচটা এবার কাঁচটা নামিয়ে দে, কাঁচটা নামিয়ে দে এবার। যাই বলুন তাই বলুন, সব জায়গা একদিকে, আর পুরীতে গিয়েই হই হট্টগোলের মধ্যে পৌঁছে একটা অদ্ভুত পরিতৃপ্তি হয়, সেটা বলে বোঝানো খুব মুশকিল। এই ভিড় ঠেলেই কিন্তু আমরা মোটামুটি গরমের মধ্যে গাড়ির কাঁচ নামিয়ে এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। এবারের হোটেল কিন্তু একদম এন্ডে, মানে এইভাবে পুরীকে আমরা আগে দেখিনি। প্রতিবার এসে আমরা হয় শকুন্তলা, নয়তো ভিক্টোরিয়া, নয়তো দ্বীপ রিসর্ট, এইসব জায়গায় থাকতাম। আর এই নতুন পুরীকে দেখুন কি অদ্ভুত সুন্দর জায়গাটা। আর এই যে চলে এসেছি আমাদের হোটেল বে সুটসে। তো বে সুটস আমরা কলকাতা থেকেই অনলাইনে বুক করেছিলাম, সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপাতত হোটেলের রুম ট্যুরটা
দেখাচ্ছি, দেখুন আপনাদের কেমন লাগে। ফ্রন্ট সি ফেসিং রুমের ট্যারিফ ছিল 5,500 উইথ ব্রেকফাস্ট, আর সাইড সি ফেসিং রুমের ট্যারিফ ছিল 4,500 উইথ ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের হোটেল দ্য বে সুটসের রুম, প্রিমিয়াম রুম, ফ্রন্ট ফেসিং। এই রুমে ঢুকলাম, রুমটা দেখো। ওয়েলকাম টু দ্য বে সুটস। দেখুন রুমটা কেমন লাগে আপনাদের, দেখুন। রুমটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে দুটো বসার জায়গা, কুশন, আর বিশাল বড় সেন্টার টেবিল। বেডটা দেখো, বেডটা কিন্তু দারুণ, ভীষণ সফট, 3 জন শোয়ার জন্য সাফিসিয়েন্ট। বেডের পেছনটা এত সুন্দর, এখানটা বিশাল বড় আয়না রয়েছে। আর এখানে তোমার এমনি একটা আয়না, এখানে টি টেবিল, সমস্ত কিছু রয়েছে। ইলেকট্রিক কেটেল, চায়ের সমস্ত সামগ্রী, দুটো জলের বোতল দিয়েছে, একটা রিডিং লাইট রয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো, বেশ একদম সুন্দর ওয়াশরুম, বেশ ভালো। এবার যেটা দেখানো সেটা হচ্ছে আসল প্রিমিয়াম যে জিনিসটা, আর যেটা সব থেকে প্রিমিয়াম এখানের, যে জন্য এটার কস্ট বা ট্যারিফটা চার্জ করা হচ্ছে, সেটা হচ্ছে একটা আনঅবস্ট্রাক্টেড ভিউ অফ বে অফ বেঙ্গল, পুরী সমুদ্রের আনঅবস্ট্রাক্টেড ভিউ। এই দরজা খুললাম, এই ব্যালকানিতে এলাম। এটা হচ্ছে ব্যালকানি, ব্যালকানিতে দুটো চেয়ার দেওয়া আছে, আর একদম সামনে যত দূর দেখতে পাবে পুরী সমুদ্র। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ওই দিকে কিন্তু লাইট হাউস, লাইট হাউসটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট ওইদিকে লাইট হাউস। কেমন লাগছে? দারুণ দারুণ। কখনো আমরা লাইট হাউসের এদিকে আসিনি। আপনারা যারা আমাদের পুরী ব্লগ ফলো করেন তারা ভালো মতো জানেন, আমরা আসলে সাধারণত স্বর্গদ্বারের আগে থাকি, মানে শকুন্তলায় থেকেছি, ভিক্টোরিয়াতে থেকেছি, দ্বীপ রিসর্টে থেকেছি, কিন্তু লাইট হাউসের এদিকে কিন্তু এবার আমাদের প্রথম থাকা। একটু এক্সপ্লোর করবো, একটু ফাঁকা মেলাতে থাকবো, একদিনের জন্য ঘুরতে আসা। তো যাই হোক, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ। এখন এখানেই বসে সমুদ্র দেখতে দেখতেই সময় কেটে যাবে, ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখছেন ভিউটা, এই ভিউটা কিন্তু দ্য বে সুটসের একদম টপে, রুফ টপে একটা সুন্দর সুইমিং পুল আছে, ইনফিনিটি পুল বলা যায়, সেখান থেকে ভিউ অসাধারণ। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যেটা না বললে ভীষণ অন্যায় হয়ে যাবে, সেটা হচ্ছে এখানকার খাবার দাবার। আমরা পমফ্রেট আর গলদা চিংড়ি মালাইকারি খেয়েছিলাম, কি বলবো, এখনও মুখে লেগে আছে, এত অসাধারণ এখানকার খাবার দাবার। এরপর দুপুরে একটু তো রেস্ট নিতেই হতো, এতক্ষণ জার্নি করে এসেছিলাম। তারপর আমরা কিন্তু একটা টোটো ধরে চলে গেছিলাম একটু স্বর্গদ্বারের দিকে। স্বর্গদ্বারের দিকে গিয়ে দেখলাম মোটামুটি এক ফোঁটা দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। কিছু টুকটাক কেনাকাটা করে দিয়ে আবার আমরা ফিরে চলে এসেছিলাম। আর এই বে সুটসের সামনে যে বিচটা ভীষণ ফাঁকা ছিল, হাতে গুনে কয়েকজন লোক ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। তবে এখানে কি বসার জায়গা ওইভাবে নেই, সকালের দিকে আর বিকেলের দিকে চেয়ারের ব্যবস্থা রাখা থাকে, কিন্তু রাতের দিকে কিন্তু সেরকম আমরা চেয়ার দেখিনি। আর এখানটা সত্যি একদমই ফাঁকা, মানে পুরীর একটা পুরো অন্য রকম সাইড বলা যায়। কোথায় স্বর্গদ্বারের দিকে এত ভিড়, আর এখানটা একদম ফাঁকা মেলা। তাও আমাদের সেটাও ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই হাওয়া খাচ্ছিলাম। আর এখন পুরীতে কিন্তু বেশ সাজানো গোছানো চারদিকটা হয়েছে, মানে আপনারা গেলে দেখতে পাবেন যে বিচের উপরেই ঝাউ গাছের সুন্দর সেকশন করে ওখানে একটু ঝাউবন মতো করা হয়েছে, সাথে বেশ সুন্দর লাইট লাগানো আছে। তো এগুলো সব কিছুই নতুন নতুন চেঞ্জেস হচ্ছে পুরীতে, দেখতে বেশ ভালোই লাগছে। সেদিন আমরা একটু বেশি টায়ার্ডই ছিলাম, তাই আর বেশি এদিক ওদিক করিনি। হোটেলেই রাতে খেয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বে সুটসের খাবার দাবার সত্যি কি বলবো, যতটা বলবো ততটাই কম, খুবই ভালো খাবার ছিল।
কেমন লাগছে বলুন তো সানরাইজটা? ঠিক ভোর 5টা, সকাল সকাল উঠে পড়েছি। প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে মন্দিরে যাব, যে কারণে পুরীতে আসা। কিন্তু বারান্দায় এসেই মনটা ভরে গেছিলো। সেদিন মেঘলা ছিল, তাই একদম প্রপার সানরাইজ হয়নি, তাতেও ভীষণ সুন্দর লাগছিল। এবার অটোতে চেপে আমরা চলেছি এবার মন্দিরের দিকে। জগন্নাথ দেবের অপরূপ দর্শন করার পর ফিরে চলে এলাম হোটেলে। মন প্রাণ মোটামুটি ভরেই গেছিল, কিন্তু পেটটা তো ভরাতে হবে, তাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু বাফে ব্রেকফাস্ট ছিল, অনেক রকম আইটেমই ছিল। আমি স্পেশালি এই পুরি, সবজি, ফল আর ডিম সেদ্ধ নিয়েছিলাম। এছাড়াও কিন্তু পোহা, উপমা, আরও অনেক কিছু ছিল। আর এরপর যে কারণে মোটামুটি মাথা খারাপ করছিল, সেইটা হলো এই পুলে আসা। তো পুলে অনেকক্ষণ ছিল, বেশ ভালোই মজা করেছে, ভালোই টাইম কাটিয়ে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম সেদিনকে লাঞ্চ করতে বাইরে। এবার বাইরে সাধারণত আমরা যা হয় প্রতিবারই চেষ্টা করি ভালো কোথাও গিয়ে খাওয়া দাওয়া করার, কিন্তু এবারে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, মানে এতটা ভিড় সত্যি আশা করিনি। ফাইনালি আমরা জায়গা পেয়েছিলাম কিন্তু 5 ফোড়নে। তো 5 ফোড়নের থেকে প্রথম অপশন আমাদের 5 ফোড়ন ছিল না, আমরা ভেবেছিলাম 16 আনা বাঙালি বা অন্য কোথাও যাব, কিন্তু সেখানে কোথাওই জায়গা পাইনি। 5 ফোড়নে আমরা জায়গা পাই ফাইনালি। তো গিয়ে খেয়েছিলাম এই যে ভেটকি মাছের একটা আইটেম নিয়েছিলাম, তার সাথে পোলাও নিয়েছিলাম, মাংস নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো ছিল, খুবই ভালো ছিল। চিংড়ি মাছও নিয়েছিলাম, খুবই ভালো খেতে ছিল। বিকেলে সি বিচে গিয়ে দেখলাম একটা কচ্ছপ বিচে মৃত অবস্থায় পড়ে আছে, দেখে বেশ খারাপই লাগলো। ওই যে আমাদের হোটেল দ্য বে স্যুটস দেখা যাচ্ছে, এদিকে কিন্তু পরপর প্রচুর হোটেল, মানে প্রচুর বললেও কম। আমরা অনেকেই হয়তো জানি না, আমি যখন বুক করেছিলাম তখন একসাথে অনেকগুলো হোটেলেই ফোন করেছিলাম। আমার বে স্যুটসের রুম ট্যারিফ সাথে প্যাকেজ একটু ঠিকঠাক লেগেছিল বলে এই হোটেল বুক করেছিলাম। তো বে স্যুটস ডেফিনেটলি রেকমেন্ডেড, আপনারা যদি কখনো স্বর্গদ্বারের দিকে আসতে চান কিন্তু বে স্যুটসে একবার এসে থাকতে পারেন। স্পেশালি এদের খাবার দাবার আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এখানে সানসেট হচ্ছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তবে স্বর্গদ্বারের দিকে যেমন পুরীতে যে ভিড়, এই দিকের পুরী কিন্তু একদম আলাদা, অনেক ফাঁকা মেলা। এখানে বেশ খানিকক্ষণ আমরা কাটিয়ে এরপর মোহনার দিকে হেঁটে চলে গেছিলাম। আমি না ভাববো এটা কি আছে। এই যে এই রাস্তাই হচ্ছে মোহনার সামনের রাস্তা, আর এই রাস্তায় কিন্তু সোজা গিয়ে রিং রোডে কানেক্ট করে। মানে পুরীতে ঢোকার সময় আপনি যদি এদিককার হোটেলে থাকেন তাহলে রিং রোড দিয়ে পেছন দিক থেকে আপনি সোজা এদিকে চলে আসতে পারবেন। আমরা যেটা করিনি, আমরা স্বর্গদ্বারের সামনে দিয়ে এসেছিলাম।
অপূর্ব সানসেট হচ্ছে দেখুন। আর এই সানসেটের পাশেই যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাজের। আমরা দেখলাম দূর থেকে, কোনো দিন তো গিয়ে উঠবো বলে মনে হয় না, তাও দেখে নিলাম, একটু ঘুরে ওখান থেকে আমরা ফিরে চললাম। ঘোরা 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 পুরী ঘোরা শেষ। সেদিনকে আমরা একটু আর্লি ডিনার করতে চলে এসেছিলাম ক্যাফে কুকিজে। ক্যাফে কুকিজ আপনি পেয়ে যাবেন ওই ঠিক লাইট হাউসের আশেপাশেই। অনেক বছর ধরেই আমরা দেখেছি কিন্তু কোনোবারই আসা হয় না, এবারে চলে এসেছিলাম। আমাদের ভেতরে অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে, খাবার দাবার প্রত্যেকটা দারুণ। স্পেশালি পেস্ট্রিজগুলো কোনটা ছেড়ে কোনটা খাবো ওই মোটামুটি পাগল হয়ে গেছিলো। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। হোটেলে ফিরে বারান্দায় অনেকক্ষণ রাত অবধি বসেছিলাম একদম শান্তিতে। আস্তে আস্তে গাড়ির আনাগোনাও কমে গেল দেখলাম। আর অদ্ভুত সুন্দর এই জায়গাটা, সত্যি মানে প্রতিবার পুরী আসি, পুরীতে যেমন জমজমার জায়গাটা দেখাই সেটাও যেমন ভাল লাগে, এটাও কিন্তু খুব ভাল লেগেছে। স্পেশালি যেহেতু আমরা দুদিনের ছুটিতে এসেছিলাম তাই এটা বেশ রিল্যাক্সিং লেগেছে। আর এরপর ঘরে ফেরার পালা। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আর ফিরে চললাম কলকাতার পথে। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পুরী ভ্রমণ? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ফিরে আসছি খুব জলদি নতুন ভিডিও নিয়ে।